জনাব জননেতা মিজানুর রহমান খান। উচ্ছ্বাস অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ক্যান্টনমেন্ট থানা আয়োজিত আজকের এই সহযোগী সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পরম শ্রদ্ধা সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা এটা শুনছেন, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এবং আজকের এই আয়োজনের মূল মধ্যমণি, মূল আকর্ষণ আমাদের এই কাফেলাকে ভালোবেসে এই কাফেলার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে যারা এই কাফেলার সহযোগী হয়ে আগামী দিনে এই কাফেলার ভিত্তিতে নিজের জীবন, পারিবারিক জীবন এবং এই কাফেলার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যারা এই কাফেলার অধীনে কাজ করতে সম্মত হয়ে এগিয়ে এসেছেন, আমাদের সেই সব সংগ্রামী সহযোগী কর্মী এবং রকম বাইসব, আমরা দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়েই আমাদের সকল দায়িত্ব শেষ হয়ে যায়নি, এটা শুধু শুরু মাত্র। এই পরিবর্তনটাই আমাদের সকল কল্যাণকে নিশ্চিত করবে না। আমরা যদি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে না পারি, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান, যে আকীদা, যে তাহজিব, যে তামাদ্দুন, যে মূল্যবোধ, এর ভিত্তিতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি আমরা এক ছাতার নিচে আনতে না পারি, তাহলে এই দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্রের মাত্রা উত্তরোত্তর বাড়বে এবং আমাদের জন্য বিরাট ঝুঁকি রয়েছে। সেজন্য আমাদের প্রধান কাজ হবে এই মুহূর্তে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, তাদেরও কিছু কাজ আছে। আমরা যারা জামাত ইসলামী করি আমাদেরও কিছু দায়িত্ব আছে। রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণকে ঐক্যবদ্ধ রাখার দুটি মাত্র পথ আছে, দুইটি মিলাইয়া এক জায়গায় আমাদেরকে আনতে হবে। একটি হলো বিগত আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, নানাভাবে কোরবানি পেশ করেছে, সেই পরিবারগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মানিত করতে হবে। আমরা এখনো জানি না যে আমাদের বিগত আন্দোলনে মোট কত হাজার মানুষ জীবন দিয়েছে। এই ব্যাপারে পূর্ণাঙ্গ কোনো তালিকা আমরা আমাদের সরকারের কাছ থেকে এখনো পাই নাই। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে সেই শহীদদের 5 খণ্ডে তাদের জীবনী আমরা অলরেডি লিখে ফেলেছি। 5 খণ্ডের শহীদদের জীবনী লেখা সম্পন্ন হয়েছে এখন থেকে 2 মাস আগে। আর সরকারে যারা আছেন আমরা তাদেরকে অনেক যোগ্য মনে করি, তাদের প্রতি আমাদের জনগণের অনেক আশা। কিন্তু কোন অজানা কারণে আমাদের এই সরকার আমাদের এই শহীদদের নামের তালিকা এখনো প্রকাশ করেননি, এটা আমরা সত্যি স্তম্ভিত, আমরা বিস্মিত। আজকের এই সমাবেশ থেকে আবারও
সরকারের কাছে দাবি জানাচ্ছি 31 ডিসেম্বর যেন পার না হয়, তার আগেই সকল শহীদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং এই শহীদদেরকে জাতীয় বীর হিসাবে তাদেরকে খেতাব দিতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে, যারা দরিদ্র সীমার নিচে আছেন, যাদের অভাব আছে কিংবা অভাব না থাকলেও শহীদ পরিবারগুলোকে এমন পরিমাণ অ্যাওয়ার্ড দিতে হবে, এমন পরিমাণ তাদের জন্য নানা ধরনের ব্যবস্থা নিতে হবে যাতে করে আমাদের শহীদ পরিবার তাদের কোনো কষ্ট না হয়। এই ব্যাপারটা সরকারকে মূলত দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বর হলো যারা আহত হয়েছিলেন তাদেরও নামের তালিকা প্রকাশ করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি জানি আমাদের এখনো বউ ভাইয়ের চোখ, এক চোখ নাই, কারো 2 চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো হাতও নাই, পাও নাই, চোখও নাই। এই ধরনের যারা আমাদের ভাই বোনদের মধ্যে এখনো অসুস্থ হাসপাতালে আছেন কিংবা বিনা চিকিৎসায় যার যার বাড়িতে আছেন, আমি বুঝি না যে আমাদের এই সরকার তো কোনো দলীয় সরকার না, বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের সাথে আছে। কেন একটা বিরাট হাসপাতাল আমরা করতে পারলাম না, যেই হাসপাতাল শুধু আমাদের এই আন্দোলনের আহতদের জন্য বরাদ্দ থাকতো এবং তাদের আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ থাকতো? এখনো আমি মনে করি যারা আহত হয়েছে খুব সহসাই সবাই ভালো হবে না, লং টাইম চিকিৎসা লাগবে। তো যত সময় যাবে ঘটনাটা পুরাতন হয়ে যাবে, যারা বিভিন্ন হাসপাতালে থাকবে তারা এদেরকে মূল্যায়ন করবে না। এজন্য সরকারকে একটা আলাদা হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে যেখানে সব বিভাগের চিকিৎসা থাকবে, একের মধ্যে সব। এক জায়গায় গেলে যত ধরনের চিকিৎসা লাগে সব চিকিৎসা। এটার জন্য যদি সরকার ফান্ডের অভাব হয় আপনারা আমাদেরকে দায়িত্ব দিতে পারেন, অথবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতির উদ্দেশ্যে কল করেন, আমরা সবাই এই ফান্ডে টাকা দিব। আমরা সবাই টাকা দিয়ে আমাদের শহীদদের, আমাদের আহতদের যা যা দরকার শহীদ পরিবারের এবং আহতদের, সেগুলো 1 নম্বরে ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে দায়িত্ব অবহেলার জন্য, দায়িত্বহীনতার জন্য বর্তমান সরকার কিন্তু এক সময় ইতিহাসের কাঠগড়ায় কিন্তু দাঁড়ায় যাবেন আপনারা। এজন্য আমরা সরকারকে আবারও সহযোগিতার মানসিকতা নিয়ে স্মরণ করে দিলাম, আমাদের জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের আগস্ট বিপ্লব 2024 সালের 5ই আগস্টের বিপ্লবকে যুগ যুগ ধরে স্মরণীয় করে রাখতে হবে। একই সাথে আমাদের সোনার ছেলেদের উপরে, আমাদের শিশুদের উপরে, আমাদের শ্রমিকদের উপরে যারা গুলি চালিয়েছে, হত্যা করেছে, ওই খুনিদের ইতিহাসও, ওই খুনিদের ছবি দিয়ে গোটা ঢাকা মহানগরী সহ বাংলাদেশের সব জায়গায় এটা খুনি, ওকে চিনে রাখুন, এরকম করে পোস্টারিং করে ওদের সকল অপকর্ম জাতির সামনে তুলে ধরতে হবে। নানা ধরনের চিত্র প্রদর্শনীর মাধ্যমে, ইতিহাস রচনা করার মাধ্যমে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে খুন, গুম, আয়নাগর, রিমান্ডের মাধ্যমে যে নির্যাতন করেছে, এই নির্যাতনের ইতিহাস জাতিকে স্মরণীয় করে জাতির সামনে রাখতে হবে। বই পুস্তকে আমাদের এই আন্দোলনের ইতিহাস একটা আলাদা চ্যাপ্টার হিসাবে অথবা একটা আলাদা, এইটাই একটা বই হবে যেখানে 24-এর 5ই আগস্টের ইতিহাস বর্ণনা করা হবে। এভাবে করে আমাদের এই আন্দোলনকে স্মরণীয় রাখার জন্য সরকারকে দায়িত্ব পালন করতে হবে। আজকে মিডিয়া সহ বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে বড় সবরওয়ালা দেখা যাচ্ছে। বিগত 15.5 বছর বাংলাদেশকে লুটপাট করে বাংলাদেশকে যারা তলাবিহীন জুড়িতে পরিণত করেছে তাদের সম্পর্কে মিডিয়ায় আমরা কোনো প্রবন্ধ দেখি না, কোনো নিবন্ধ দেখি না, কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়াগুলো তারা কোনো ধারাবাহিক সেখানে কোনো
উপস্থাপনা আমরা তাদের দেখি না তারা বড় সবরওয়ালা, কারণ তারাও এটার দ্বারা বেনিফিটেড হয়েছে। আমরা আজকে সকল মিডিয়ার বন্ধুদেরকে আহ্বান জানাবো, সকল বুদ্ধিজীবীদেরকে আহ্বান জানাবো, আওয়ামী ইতিহাস আপনারা সবাই উপস্থাপন করুন, লেখুন, এই জাতিকে জানতে দিন কারা প্রতি বছর আমাদের দেশ থেকে 15 থেকে 20 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করেছে। ওই পাচারকারীরা কারা, ওই দুর্নীতিবাজরা কারা, ওই খুনি কারা, তাদের ইতিহাস জাতিকে জানাতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকে খালি অনেকের মানসিকতা আমাদের যে কেমনে তাড়াতাড়ি আমরা শুধু ক্ষমতায় চলে যাব, ক্ষমতায় গেলে কি সব সমাধান হয়ে যাবে? ক্ষমতায় তো যাবেনই, যে যান যাবেন, যাওয়ার আগে ঘোষণা করতে হবে যারা আগামী দিনের ক্ষমতা পাবেন তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদাকে নিয়ে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ এবং বিশ্বাসের বিরুদ্ধে আপনারা কোনো ভূমিকা রাখবেন না। আপনাদের নিজেদের ইশতেহারে এবং বাংলাদেশের সংবিধানে সেখানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস এবং কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশকে শাসন করবেন, এই ঘোষণা না দিয়ে আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বাদ পূরণ হবে না। আপনারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদার বিরুদ্ধে গিয়ে যা খুশি তাই আইন পাস করবেন, এদেশের জনগণকে ধোঁকা দেবেন, আর জনগণের ভোট নিয়ে আপনারা দুর্নীতি করবেন। আপনারা কেউ দুর্নীতি করবেন না। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব একটা কমিশন গঠন করেছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্যের অন্যতম শর্ত থাকতে হবে আগামী দিনে কেউ বাংলাদেশে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করতে পারবেন না, ঘোষের চর্চা করতে পারবেন না, বাংলাদেশের সুদ চলবে না, মদের কারবার চলবে না, বাংলাদেশের তরুণ যুবকদের হাতে কেউ অস্ত্র তুলে দিবেন না, মদ তুলে দিবেন না, চরিত্রহীন কোনো কাজ বাংলাদেশে হবে না। এই ওয়াদা রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দিতে হবে। যেই দলগুলো এই ওয়াদা দিবে না এরা বাংলাদেশের জনগণের ভোট পাবে না। কোরআন সুন্নাহকে আমাদের আইনের প্রধান উৎস ধরে চরিত্রবান নাগরিক এবং জাতি গঠনের 1 নাম্বার ওয়াদা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। আপনারা কি একমত? তাইলে এই দাবি আমাদেরকে আজকে জোরে সোরে উঠাতে হবে যে 90% উপরে বাংলাদেশের নাগরিক মুসলমান, আমরা আল্লাহতে বিশ্বাস করি, রাসূলকে আমাদের নেতা মানি, আমরা কোনোভাবেই কোনো মানব রচিত বাড়াটিয়া আদর্শ দিয়ে বাংলাদেশ শাসন হোক এটা আমরা চাই না। প্রিয় ভাইরা, এইটা আমাদের পক্ষ থেকে এই আওয়াজ আমরা তুলেছি এবং এটা আমরা অব্যাহত রাখবো। কিন্তু শুধু আওয়াজ তুলে কাজ হবে না। জামাত ইসলামীর যারা ভাইরা রয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল থাকবে যেই দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই সফল কাম হবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যারা দেয় এরাই সফল কাম হয়। আপনারা কি সফল কাম হতে চান? কে কে চান দেখি হাত তোলেন। যদি সফল কাম হতে চান তাহলে এটাই উপযুক্ত সময়। যারা সহযোগী আছেন সহযোগীদেরকে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়ে রিপোর্ট রেখে দাওয়াতে কাজ করে আপনাদেরকে জামাত ইসলামীর ভালো মানের কর্মী হয়ে যেতে হবে। আমাদেরকে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে দিন কায়েমের কাজকে আমরা 1 নাম্বার অগ্রাধিকার দিব আমাদের জীবনে। এটাকে আমাদের জীবনের উদ্দেশ্য বানাবো। আমাদের এইম ইন লাইফ হবে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, দিন কায়েমের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করা,
দিন কায়েমের মাধ্যমে দুনিয়ায় একটা শান্তি এবং সুখের সমাজ প্রতিষ্ঠা করা আর আখিরাতে আল্লাহর জান্নাত লাভ করা, এটাকে জীবনের 1 নাম্বার কাজ হিসাবে নিয়ে একজন বায়াতের কর্মী, অঙ্গীকারবদ্ধ কর্মী, শপথের কর্মী হতে কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। মানুষের একটু চাকরিতে তার আর একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা যায় না? বহু কাজ আছে। মানুষকে একটু ছোট্ট পুঁজি দিয়ে তাকে তার পরিবারের একজনকে কর্মক্ষম একজনকে কাজ দেওয়া যায়। মানুষকে আমাদেরকে কাজ দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে, মানুষকে কর্জে হাসানা দিতে হবে, মানুষকে তার যেসব অসুবিধা আছে এগুলো দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এজন্য আমাদেরকে পার্সোনালি গ্রুপ ভিত্তিক গণসংযোগ বাড়াতে হবে, ব্যাপক সংখ্যক মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। পরের জন্যে করলে কিছু, পরের জন্যে করলে কিছু, জোর হয় নাই, পরের জন্য করলে কিছু, আল্লাহ তাআলার কাছে তার প্রতিদান দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় পাওয়া যায়। আমরা যে বাংলাদেশ করব, এই বাংলাদেশ 18 কোটি কিংবা 20 কোটি কিংবা 25 কোটি সামনে মানুষ বাড়ার পরেও যা মানুষ হবে এইটা সবার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। সেজন্য আমাদের ভাইদেরকে আরও পরিশ্রমী হইতে হবে, আরও ত্যাগী হইতে হবে, আরও উদার হইতে হবে, আরও বলিষ্ঠ হইতে হবে। আপনাদের পায়ের ছাপকে আরও স্পষ্ট করতে হবে। রুগ্ন ভাব, ক্লান্ত ভাব যেটা আছে এটাকে দূর করে ফেলতে হবে। আমাদেরকে কালেমার পতাকা হাতে নিয়ে সামনের দিকে আরও মজবুতভাবে, আরও দৃঢ়তার সহিত এগিয়ে যেতে হবে। এই জন্য কোরআন পড়বেন রেগুলার, তাহলে শক্তি বাড়বে। হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, বেশি বেশি মানব দরদি কাজ করবেন, ফকিরকে খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন, বৃদ্ধকে সম্মান করবেন। নিরানন্দ হওয়ার, হতাশ হওয়ার, আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা আল্লাহর জন্যই এই দুনিয়াতে এসেছি, আল্লাহর জন্যই আছি, আল্লাহর জন্যই আমরা মরব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছু আল্লাহর জন্য। অতএব কোনো পরোয়া নেই। আজকে বাংলাদেশকে নিয়ে যারা খেলতেছেন, আধিপত্যবাদী শক্তি কিংবা তাদের দূষর এখানে যারা, তাদেরকে বলবো বাংলাদেশে আর আধিপত্যবাদ কায়েম হবে না। বাংলাদেশে আর ওই ফ্যাসিবাদ বাংলাদেশে আর কায়েম হবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। সুতরাং দুঃস্বপ্নে বসবাস করে লাভ নেই। ভালো পথে ফিরে আসুন, তওবা করুন, আপনারা মেইন স্রোতে চলে আসুন, আপনারা ইসলামের পথে চলে আসুন। আল্লাহ তাআলা অতীত গুনাহ মাফ করে দিবেন। আমরা সবাইকে বিগত দিনে যারা গুনাহ খাতা করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা করে ইসলামের পথে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামাত ইসলামীতে শামিল হন। আপনার চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি, আমল, আখলাক সব দুরস্ত হয়ে যাবে। আপনি হয়তো কোনোদিন ভালো স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, ইসলাম জানেন না, কোনো অসুবিধা নাই। জামাত ইসলামী প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত যা যা পড়া লাগে সব পড়া জামাত ইসলামীতে আছে। সুতরাং জামাত ইসলামীতে ওয়েলকাম, আপনারা আসেন, আমরা আপনাদেরকে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে আমরা সবাই মিলে গড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শহীদরা যে ত্যাগ স্বীকার করে গেছেন, রক্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমরা কি দাওয়াতি কাজে, কর্মী গঠনে, দাওয়াতি ইউনিট গঠনে প্রত্যেকটা এরিয়ায় আপনারা অসংখ্য সাধারণ মানুষকে সাথে নিয়ে একজন সভাপতি দিবেন আমাদের পক্ষ থেকে, ভালো একজন সভাপতি আর 49 জন সাধারণ মানুষ, 50 জনের দাওয়াতি ইউনিট ঘোষণা করবেন। বেশি বেশি করে দাওয়াতি ইউনিট, কারণ দাওয়াতি ইউনিটেই আমাদের নতুন ভাইদেরকে জায়গা দিতে হবে। এজন্য এখন থেকে দাওয়াতি ইউনিট বেশি করে গঠন করবেন। জামাতে ইসলামের প্রতি মানুষের সমর্থন বেড়েছে এবং ইনশাআল্লাহ এটা বাড়তেই থাকবে। আগামীর বাংলাদেশ জামাতে ইসলামী এদেশের জনগণকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে আমরা
সুনাগরিক হিসাবে সবাই যার যার দায়িত্ব পালন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ঐতিহাসিক সম্মেলনের জন্য আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে এই ঢাকা সিটিকে আমরা একটা মানবিক সিটি হিসাবে, একটা পরিচ্ছন্ন সিটি হিসাবে, একটা যানজটমুক্ত সিটি হিসাবে, একটা স্বস্তিদায়ক শান্তির সিটি হিসাবে গড়ে তোলার জন্য সবাই যার যার জায়গা থেকে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।